আসসালামু আলাইকুম। সায়েন্স সফটওয়্যারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে টুলসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলস। এটা কিবোর্ডের বি থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এই কালার রিপ্লেসমেন্ট টুলসটা কিভাবে ব্যবহার করা লাগে সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে একটি কালারের উপরে আরেকটি কালার রিপ্লেসমেন্ট করার কাজটি এই টুলসটি দিয়ে আমরা করব। এর জন্য আমাদের কি করতে হবে, কালার রিপ্লেসমেন্ট টুলটি আমাদের সিলেক্ট করতে হবে, অলরেডি সিলেক্ট করা আছে। এই টুলটির মধ্যে আর কোনো হিডেন টুল নাই। আমরা এখন এখানে যে মডেলটি দেখা যাচ্ছে, এই মডেলের যে ড্রেসটি আছে, রেড ড্রেস কিংবা লাল ড্রেসটি, এই ড্রেসটিকে আমরা অন্য কোনো কালারে চেঞ্জ করব। এর জন্য আমরা কি করব, এই যে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলসটি আছে, এটা সিলেক্ট করার পরে আমরা ব্লু কালারটি আমরা সিলেক্ট করলাম এবং আমরা ব্রাশের পরিমাণটি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারি। আমরা যদি মাউসের লেফট ক্লিক করে ধরে যদি আমরা এইভাবে ব্রাশ করি, তাহলে দেখেন অতটা না হলেও কাছাকাছি আপনার রিপ্লেসমেন্ট হয়ে যাবে। কালারটি রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, মানে রেড কালারের উপরে আপনার কি হচ্ছে, কন্ট্রোল জেড দ্বারা আপনারা ব্যাকে যেতে পারেন, আনডু করতে পারেন, অনেক কাছাকাছি চলে যাবে। এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্টের টুলসটির কাজ। এভাবে আপনারা করতে পারেন। আসলে এই কালারগুলো যদি আপনাকে রিপ্লেসমেন্ট কালার করতে হয়, তাহলে সলিড কোনো কালারের উপরে যদি আপনি রিপ্লেসমেন্ট করেন কোনো কালার, তাহলে সেটি সেভাবেই আসলে প্রতিস্থাপন হয়। যেমন আমি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, সমস্যা নেই। আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে রেড কালারটি যদি আমি দেই, আমি একটি লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে নিচ্ছি আমি, এই তো সিলেক্ট করলাম। এখন আমি রিপ্লেসমেন্ট টুলসটি, কালার রিপ্লেসমেন্ট টুলসটি সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে ব্লু কালারটি সিলেক্ট করলাম, যে রেডের উপরে আমার ব্লু কালারটি পড়বে। এখন দেখেন মডেলের যে ড্রেসটি, লাল ড্রেসটি ছিল, এই ড্রেসের উপরে কিন্তু অনেক ধরনের কাজ আছে। মানে হচ্ছে এই ড্রেসের উপরে অনেক ধরনের সুতার কাজ থাকার কারণে এক ধরনের কালার পাইনি বলে সে কিন্তু কি করলো, যে কিছু জায়গা আপনার বাদ থেকে গেছে কালার পড়ার জন্য। এখন আমরা কি করব, এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার যে অবজেক্টটি তৈরি করলাম, রেড কিংবা লাল, এই অবজেক্টটির উপরে আমরা ব্লু কালার দিয়ে রিপ্লেসমেন্ট করব। এখন দেখেন, এই দেখেন রিপ্লেসমেন্ট অনেক সুন্দরভাবে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই, অনেক সুন্দরভাবে হয়ে গেল। এটা হচ্ছে কি, সলিড কোনো কালারের উপরে যদি অন্য কোনো কালার দিয়ে যদি আপনি রিপ্লেসমেন্ট করতে চান, তাহলে এইভাবে হওয়া সম্ভব। আর যদি আপনি কোনো মিক্সড ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কালার রিপ্লেসমেন্ট করতে চান, তাহলে হয়তো এই মডেলের এই ড্রেসের মতন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।